হ্যাঁ ব্যাস 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 ব্যাস। ঠিক আছে বাঁ দিক থেকে যাই আমরা। চলো বাঁ দিক হয়ে গেছে মোটামুটি, মাঝামাঝি একটা লেফট অফ সেন্টার রাজনীতি সেন্টার। আমরা একটু দক্ষিণপন্থী হয়ে যাই। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, কিছুটা কংগ্রেস হতে হবে। হ্যাঁ শিবাশিস দাস সাবলীকে চলে চলে ওরা পেছনে দাঁড়ানো আর জায়গা দেয়। এই রানা কই? রানা রানা জন্মদেবকে না। আরে चलो 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 इधर से निकल के लेंगे, उधर सोएगा। ওই দেখো সব এসে গেছে। না, না, অনেকে আছে যেখানে। যাদের যাদের ফোনে অপরাঙ্কে না আছে, পিছুতে হবে কারণ নেই। এই তো আছে দেখো, একজন আর ওইদিকেও আছে। সাইড থেকে আছে। আচ্ছা সামনে আর ক্যামেরাটা ফ্রন্টে একটু ফ্রন্টে। আমি জানতাম না ইভেন্টটা শুরু হয়ে গেছে, আমাকে এক্ষুনি আড়ার থেকে ফোন করলো, আমি ঘুমোচ্ছি। চেকারের সামনে করবো, এখানে না, চেকারের সামনে। না, এখন শুরু হয়নি। না এখন শুরু হয়ে যাবে। একাই তো আলো করে এরকম রেখেছি। একটা জায়গায় ট্রেলার লঞ্চ, কতটা এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। আর অনেকটা শীতের সন্ধ্যা বেশ একটা পিকনিক ভাইব এখানেও বাউল হচ্ছে। পিকনিক কি শুরু হয়েছে? পিকনিক আমার বিয়ে বাড়ি বেশি পিকনিক হবে জানুয়ারি মাস থেকে হয়। সৃজিতা ঠিক যেরকম বললো যে এতদিন ধরে আমরা অনেক কথা ছবির সম্পর্কে, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের ক্যারেক্টার হয়ে ওঠার প্রসেস, সব কিছু নিয়ে নানান রকম আলোচনা করেছি। আজকে আমি একটু অন্যরকম কথা বলতে চাই, যেহেতু এই প্ল্যাটফর্মটা আছে এবং বিশেষ করে মিডিয়ার বন্ধুরা সকলেই উপস্থিত আছে, তাই আমি বলতে চাই প্রত্যেকে যারা যারা এই প্রজেক্টটার সাথে যুক্ত, আমাদের বাংলা যারা টেকনিশিয়ান, ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে মেকআপ টিম, কস্টিউম টিম, ডিওপি, আর্ট, যারা যারা মিউজিক এবং প্রত্যেকটা পদে যারা যারা আছে, ইভেন প্রোডাকশনে যারা যারা ছিলেন, তাদের সবারই জন্য জোরে একটা হাততালি প্লিজ, সবাই মিলে। কারণ আমরা যে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করি, সেটা হয়তো সত্যি আপনাদেরকে বললেও আপনারা বিশ্বাস করবেন না যে এত বড় স্ট্রেচারের একটা ছবি এইভাবে হয়ে যায়, এইভাবে তোমরা করতে পারো, মানে বাংলায় থেকে তোমরাই বিশ্বাস করবে না। তাই আমি খুবই প্রাউড। হয়তো আজকে আমাদের সকলের যারা যারা আমরা পাঠ করেছি, দারুণ পাঠ করতে পেরেছি, তার জন্য আমি পুরো ক্রেডিটটাই আমাদের সব টেকনিশিয়ানকে দিতে চাই, বিকজ আমার চরিত্র হয়ে ওঠার পিছনে তাদের অবদান অনেক 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 বেশি। তাই তাদেরকে অনেক ধন্যবাদ। এবং যেটা আমি বারবার বলছি যে এই সিনেমাটা আমাদের যারা যারা আমরা কাজ করেছি, এই কাজটা করতে গিয়ে এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা হয়তো আর কোনো ছবি দিতে পারবে কিনা আমি জানি না। আমার অ্যাটলিস্ট বিগত কোনো ছবি করতে গিয়ে এই এক্সপিরিয়েন্সটা হয়নি, যেটা আমি নিজে ছোট থেকেই ভীষণ স্পিরিচুয়াল এবং আরও বেশি স্পিরিচুয়ালিজমের পথে এগিয়ে দেওয়ার জন্য হয়তো এই ছবিটি আমার জীবনে এসেছে। এবং এটা শুধুমাত্র বাংলা সিনেমায় একটা সিনেমা হয়ে থেকে যাবে না, এটা আরো অনেক বড় কিছু হতে চলেছে, এই কথাটা মিলিয়ে নেবেন। হয়তো এই ছবিটাকেও ওই সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হবে, বক্স অফিস কালেকশন কি হলো, কতগুলো শোজ পেলো, কে ভালো অভিনয় করলো কি করলো না, সৃজিত এই শটটা ভালো নিতে পারতো, ওইটা ভালো নিল না, এই সিস্টেমগুলোর মধ্যে হয়তো চলে আসবে, কিন্তু এটা বাংলার ইতিহাসে থেকে যাবে স্বর্ণফলক, তাই তো? স্বর্ণফলক, স্বর্ণাক্ষরে
থেকেও যদি ওপরে কিছু হয়, কারণ আমার মনে হয় যুগে যুগে জগন্নাথ দেব এবং মহাপ্রভু আমাদের সবাইকে আগে যেরকম অনেককেই নির্বাচন করেছিলেন, এই যুগে আমাদেরকে নির্বাচন করেছেন ওনাদের কথা, ওনাদের গল্প বলে দেওয়ার জন্য। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভুজে সপে বেড়ো শিরসি সুকুলং নেত্রং সচরটাশং। ফ্লোরে যেরকম ডিরেক্টররা হয় এক্স্যাক্টলি ততটাই অথরিটি আছে, কিন্তু ততটাই এই মেয়েটার একটা ভালনারেবল সাইড আছে, একটা ব্যক্তিগত জীবন আছে, এবং সেটা কিভাবে চৈতন্য মহাপ্রভুর জীবনের সঙ্গে মিশে যায় সেটা বাকি দুটো গল্পের সঙ্গে এই সিনেমাতে পুরোটা দেখা যাবে। আপাতত এই আমার চরিত্র। থ্যাংক ইউ রানাদা, সৃজিতদা, প্রথম কাজ বিঙ্গো কম্বিনেশন SBF সঙ্গে। আশা করব এই ছবিটাও এক্স্যাক্টলি ততখানিই বড় হবে যতটা তোমাদের আগের ছবিগুলো হয়েছে, আর সেই ছবির পার্ট আমি। থ্যাংক ইউ সো মাচ। এই পুরো কাস্টের সঙ্গে দাঁড়াতে পেরেছি। শিবাশিসদা দেখছে, প্রথম ছবি থেকে দেখছে, খুব ভাল লাগছে। হোপফুলি সবাই দেখবে। ডিরেক্টর বলেছে ডিওপিকে বলতে হবে। শুভ সন্ধ্যা, সবাই এসেছেন, উৎসব এসে পড়লো। সেই সময় একটা দারুণ প্রয়াস নিয়ে আমরা আপনাদের কাছে আসছি। বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে সব কিছুর ঊর্ধ্বে বোধহয় ভয়টাই লাগছে, আর প্রচণ্ড টেনশন হচ্ছে, নার্ভাস লাগছে। প্রথম ছবি, তাই প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখব, এবং এই অনুভূতিটা সত্যি প্রকাশ করার মতো না। আমি জানি ধন্যবাদটা খুব কম হয়ে যাবে, তবু আমি আমার কৃতজ্ঞতা রানাদা এবং সৃজিতদাকে জানাতে চাই আমাকে লক্ষ্মীপ্রিয়া চরিত্রে কাস্ট করার জন্য। আর এই প্রথম যেটা হয়, এই লহগৌরাঙ্গের নামে শুধুমাত্র ছবি না, আমার মনে হয় এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করবে। দু বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ।